ভোটের সিল তৈরির এই ঘটনা ধরা পড়লো, এমন আরও ঘটনা থাকার শঙ্কা কি উড়িয়ে দেওয়া যায় কিনা? সুষ্ঠু ভোট নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা তো তাহলে স্পষ্ট। এই ইস্যুতে সরকার কি করছে? ব্যালট পাওয়া যাবে জেনেই তো নিশ্চয়ই সিল বানানোর অর্ডার। এই বিষয়ে সরকারের নজর কেমন? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা, আপনি নিজে বলছিলেন যে সরকারি এগুলি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই এই সিলগুলি উদ্ধার করেছে, তাই না? এটা যেমন একটা বিষয়, আরেকটা হচ্ছে আপনি শঙ্কার যে জায়গাটা বলছেন, সরকার এই সামনের নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ভোট সংক্রান্ত যাবতীয় অনিয়মের যত ধরনের সম্ভাবনা থাকতে পারে, যত ধরনের খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে, সবগুলির জন্য প্রস্তুত। আমরা সর্বোচ্চ খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি, যেন আমরা সর্বোচ্চ ভালো একটি নির্বাচন উপহার দিতে পারি। সে বিবেচনা করলে আপনি দেখবেন এই যে সিল উদ্ধার করা, এটা সরকারই করেছে, সরকারের বাহিনীর সদস্যরাই করেছে। সুতরাং সরকারের তৎপরতা এখানে স্পষ্ট। দেশের আর কোথাও যদি কোনো ধরনের এই ধরনের অনিয়ম অপকর্ম হয়ে থাকে, সেটা স্পষ্টতই সেটা আইনের আওতায় চলে আসবে। তবে এই লক্ষ্মীপুরের একটি ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে এরকম তৈরি হচ্ছে, এরকম ধারণা করার যেমন কোনো সুযোগ নেই। আর অন্তত একটি ঘটনায় যেহেতু আইনের আওতায় চলে এসেছে যারা এর সঙ্গে জড়িত, তারা এর ফলে অন্য কোথাও কেউ এই ধরনের সাহস করবে বলেও আমাদের কাছে মনে হয় না। অপরদিকে আপনি যদি এভাবেও বিবেচনা করেন, দেশের কোথাও থেকে এই ধরনের সংক্রান্ত নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন বা ইলেকশনের ভুয়া ব্যালট বা ভুয়া সিল, এই ধরনের ব্যাপারে কোনো ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ কোথাও নেই। এই কারণে আমরা ধরে নিতে পারি যে আমরা নির্বাচনের প্রস্তুতিকালে, এখন যে প্রস্তুতির সময়, এই সময়ে প্রচারণার সময় খুব স্মুথ প্রচারণা চলছে, খুব শান্তিপূর্ণভাবে উৎসবমুখরভাবে প্রার্থীরা প্রচারণা করছেন। এর ধারাবাহিকতা নির্বাচনের দিন পর্যন্ত আশা করি বজায় থাকবে। ফয়েজ আহমদ, একটা বিষয় সেটি হচ্ছে, ধরেন 6টা সিল পাওয়া গেল সরকার থেকেই, হয়তো বা কোনো এক জায়গা থেকে আমরা যদি ধরে নিই হাইপোথেটিক্যালি যে ভুয়া ব্যালটও পাওয়া গেল, ব্যালটের সফট কপি কারো হাতে আছে কিনা এ নিয়েও কিন্তু এর মধ্যে প্রশ্ন উঠেছে। আপনি এটা কি এনশিওর করবেন যে যদি এমন পাওয়াও যায়, এমন যদি কেউ করেও থাকে, তারপরেও সেটা ব্যালটের বক্সে পড়বে না, এটা নিশ্চিত করে বলতে পারবেন কিনা? ডেফিনেটলি। আপনি দেখুন, দুনিয়াতে রিগড ভোট কিন্তু শুধুমাত্র যে আমাদের দেশে বা এই উপমহাদেশে চর্চা আছে তা নয়। সারা দুনিয়ার যেখানেই ভোট আছে সেখানে ভোট রিগ হওয়ার এক ধরনের প্রবণতা, রিগ হওয়ার নানান ধরনের মেকানিজম, কখনো কখনো নতুন নতুন রিগিং মেকানিজম আবিষ্কার হয়। তো ভোটের রিগিংয়ের ক্ষেত্রে আপনি ধরুন লাইন লম্বা করে দাঁড়িয়ে থাকা, কাউকে ঢুকতে না দেওয়া, এটা এক ধরনের রিগিং। হয়তো চেক ব্যালটে কোনো কারসাজি করছে না, কিন্তু সে একটা রিগিং প্রক্রিয়া এটাও। সুতরাং রিগের নানান ধরনের পদ্ধতি আছে। এই সর্বোচ্চ যত ধরনের পদ্ধতি থাকতে পারে বা এর প্রায়োগিক দিক যা যা বের করতে পারে এই দুষ্কৃতিকারীরা, এর সব কিছু মোকাবেলা করার জন্য আমাদের ইলেকশন কমিশন, ইলেকশন কন্ডাক্ট করার সঙ্গে যে সমস্ত অফিসিয়ালরা থাকেন, ওনারা এই বিষয়ে খুবই অভিজ্ঞ মানুষ। আশা করি কেউই এই ধরনের কোনো সুযোগ নিতে পারবে না। কোনো ভোটের যে বাক্স বা ব্যালট বাক্স, সেখানে প্রকৃত বৈধ ব্যালট ছাড়া অন্য কোনো কিছু ঢুকবে না, এটা নিশ্চিত করা যায়। অথবা ঢুকলেও সেটা কাউন্টে আসবে না, এটাও কি বলা যায়? না, ঢুকবে কেন? ঢুকলে সেটা কাউন্টে আসবে না মানে এই জায়গায় আমরা, মানে আপনার আগের প্রশ্নটাই ছিল হাইপোথেটিক্যালের পরে যদি হাইপোথেটিক্সের উপরে দাঁড়িয়ে আরেকটা হাইপোথেটিক্যালে যাই, এটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? আমরা ওই জায়গায় না যাই, ঢুকবেই বা কেন? ঢুকার প্রশ্নই আসে না। ধন্যবাদ। আমরাও আশ্বস্ত হতে চাই, আসলে ভোটারদের আশ্বস্ত করার জন্যই কিন্তু এই বিষয়গুলো সামনে নিয়ে আসা।